কিরে, তোদের বীজ বোনা হলো? না গো বাবু, হয়নি, আর একটু সময় লাগবে। বাবু হয়ে গেছে, এই দিকটা হয়ে গেছে। আমার খুব খিদে পেয়েছে বুঝলি। আমি খেতে যাই গো বাবু, আমারও খিদে পেয়েছে। আমার এদিকটা শেষ। হ্যাঁ যা যা, খেতে যা, খাওয়া দাওয়া শেষ করে আয় তাড়াতাড়ি। আমিও যাই বাবু। ওগো, কই তুমি? খেতে দাও। স্নান করে এসো, খেতে দিচ্ছি। আচ্ছা যাই, খাবার বাড়ো তুমি। কি গো, কি হয়েছে? এমন মনমরা লাগছে কেন? না গো, কিছু হয়নি, এমনি। বলো তো কি হয়েছে? চিন্তা করছো কি ব্যাপারে? আর বলো না গো, চাষের জমিগুলোতে কোনোভাবেই ভালো ফসল হচ্ছে না, আর অন্যদিকে মহিষগুলো নিয়ে পড়েছি বিপাকে। কেন? ওদের আবার কি হলো? ওদের অবস্থা আর চাষের যোগ্য না। চিন্তা করো না, দেখো ভালো কিছুই হবে। কিরে কালু, বুধা, মহিষগুলোকে নিয়ে আয়। লাঙল দিবি কখন? এ মহিষ দিয়ে আর কিছু হবে না, এগুলো কোনো কাজেরই না। কেন বলি কাজের হবে না কেন শুনি? কেন আনা যাবে না? ওরা অনেক অসুস্থ, ওরা পারবে না। বুঝলাম। আচ্ছা তোরা কাজ কর, আমি দেখছি। কি গো ভায়া, কি হয়েছে? চিন্তায় মনে হচ্ছে। না গো, তেমন কিছু না, এমনি। আহা, বলোই না কি হয়েছে। আর বলো না, মহিষগুলো ঠিকমতো হাল চাষ করতে পারে না, এটা নিয়ে অনেক চিন্তায় আছি। ফসলও ভালো হচ্ছে না। তোমার মহিষগুলোর বয়স হয়েছে, আর ওরা মনে হচ্ছে বেশি দিন বাঁচবে না। এ কথা বলোনি, আমার সবকিছুই ওরা। ওরা না থাকলে যে আমি না খেতে পেয়ে মরে যাব। দেখো কি করবে। তবে আমি বলি কি, ওদের দিয়ে আর কষ্ট করিও না ভায়া। দেখি কি করতে পারি। কি হয়েছে গো, এমন চিন্তা করছো কেন? আমার মনে হচ্ছে আমরা এবার না খেতে পেয়ে মরবো, বুঝলে গিন্নি। সি 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 সি, এসব কি অশুভ কথা বলছো? কি হয়েছে আবার? না গো, আমাদের মহিষগুলো অনেক অসুস্থ হয়ে গেছে, মনে হচ্ছে আর বাঁচবে না। এইসব বলো না গো, যা হবে তা ভালোর জন্যেই হবে। কালু, মহিষগুলোকে নিয়ে আয়। কি সর্বনাশ হলো আমাদের! হায় 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 হায়, দেখে যাও তোমরা, আমাদের সব শেষ হয়ে গেল, সব শেষ। কি হয়েছে রে, এমন মরা কান্না জুললি কেন? বাবু, বাবু, মহিষগুলো সব মরে গেছে। হায় রে, আমার একই সর্বনাশ হলো। আমার এখন কি হবে গো? আমার সব শেষ হয়ে গেছে। বউ গো, হো বউ, তুমি কোথায়? আমাদের সব শেষ গো, আর কিচ্ছু থাকলো না। কি হয়েছে? তুমি এমন কেন করছো?
আমাদের সব শেষ, আমাদের মহিষগুলো আর নেই, সব মারা গেছে। তুমি এমন করো না, নিজেকে শান্ত করো। এবার কি করবে তাই ভাবো। না গো বউ, ওরাই আমার শেষ সম্বল ছিল, আর আজ ওরাও নেই। এভাবে কেঁদো না তুমি, একটা না একটা ব্যবস্থা তুমি ঠিক করবে আমি জানি। মাথাটা ঠান্ডা করো। খাবার আছে বউ, খুব খিদে পেয়েছে। ঘরে চাল নেই গো, গতকাল শেষ হয়ে গেছে। কি দেই বলো তো? কি অবস্থা ছিল আমাদের, আর আজ কি হয়েছে। এককালে লোক রেখে জমিতে কাজ করাতাম, আর আজ ঘরে খাবারও নেই। আমি বলি কি, তুমি নতুন করে কিছু করো। যাও বাজারে গিয়ে হাঁস কিনে আনো, ওদের ডিম বেচলেও কিছু আয় হবে। বলছো? আচ্ছা বেশ, যাই দেখি বাজারে। কি গো ভায়া, এই যাচ্ছ কোথায়? এই তো হাটের সামনের দিকে যাচ্ছি। তা তোমার মহিষগুলো তো মরলো, এখন কি করবে? দেখি কি করতে পারি। বউ বলল হাঁস কিনে আনতে, ডিম বিক্রি করবে বলল। এই আমি একটা ভালো কথা বলতে পারি। এই আমার কাছে 2টো রাজহাঁস আছে, নেবে? আমার কাছে তো পয়সা এখন কম, রাজহাঁস কিনবো কিভাবে? ভেবেছিলাম 2টো বাচ্চা হাঁস নিয়ে যাব। পয়সা লাগবে না বেশি, যা আছে তাতেই দিয়ে দেব। কিন্তু হাঁসের একটু সমস্যা আছে, বুঝলে? কি সমস্যা? আসলে এই হাঁসগুলো অন্ধ, বুঝলে? তবে ডিম দেয় ঠিকঠাক। কি বলছো? অন্ধ? এগুলো নিয়ে আমার কি হবে? আরে নিয়ে যাও, নিয়ে যাও, কাজে লাগবে। আরে এই দামে অত বড় রাজহাঁস কে দেবে তোমায়? হ্যাঁ, ভালো ডিম দেয় গো, ভালো ডিম দেয়। কি আর করব, বেশ, অন্ধ হাসি না হয় নিয়ে যাই। দেখি আমার ভাগ্যে আলো জ্বলে নাকি ওদের মতোই অন্ধকার থাকে। বউ, ও বউ, এই রান্না সেরে এসো তো, দেখো কি এনেছি। কি আনলে আবার? হাঁস এনেছি, এগুলোর ডিম বেচে সংসার চালাবো। তা হাঁসগুলো এমন কেন গো? চোখগুলো কেমন ঘোলাটে। আসলে হাঁসগুলো অন্ধ। হে কি, তাহলে এই হাঁস আনলে কেন? আরে কিছু হবে না, রোজ ডিম দেয়। হ্যাঁ, আমার আর কিছু থাকলো না রে তোরা ছাড়া, তোরাই আমার সম্বল। আমার মহিষগুলো মারা গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। জমির ফসলও আর কিছু নেই, শুধু জমিটুকু পড়ে আছে রে। ভাই, তোমার একই অবস্থা, বাজারে বসে ডিম বিক্রি করছো? কি আর করব, আমার হাঁসগুলো ডিম পারে, সেগুলোই বেচতে আসি। আহারে, কি দিন ছিল তোমার, আর আজ? থাক, ওসব বাদ দাও। ডিম নেবে নাকি? কটা দেবো বলো? তা ডিম ভালো তো? দেখি তো ভালোই মনে হচ্ছে। নিয়েই তো দেখো, অনেক বড় বড় ভালো ডিম। আচ্ছা, তাহলে দিয়েই দাও, সব ডিমই দিয়ে দাও। ওগো, কই তুমি? কি হয়েছে? হ্যাঁ, তো খুশি কেন আজ? ডিম সব বেচা হয়ে গেছে বুঝি? দেখো দেখো, সবগুলো ডিম বেচে এসেছি,
সবাই খুব পছন্দ করেছে। তাই নাকি? সত্যি? তাহলে আমাদের দিন ফিরলো বলে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। জানিস, তোদের আগে আমার যে মহিষগুলো ছিল, আমার সন্তানের মতো আদর করতাম তাদের, কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে তারা। আর আজ তোরাই আমার একমাত্র সন্তান। কি গো, তুমি এখানে কি করছো? কিছু না, এমনি। তুমি কাঁদছো কেন? না গো, আমার মহিষগুলোর কথা মনে পড়ছে। কষ্টের কথা বেশি ভাবতে নেই গো। চলো চলো, ঘুমিয়ে পড়ি এসো। এই শুনলি তোরা, সাশি আমাদের আজ নিজের সন্তান বলেছে। ঠিক ঠিক ঠিক, আমাদেরও উচিত তাদের জন্য কিছু করা। বেশ, তো আমরা গিয়ে সেই মহিষদের মতো চাষির সব ফসল চষতে শুরু করি। আয়, চাষির ফসল ভালো হলে তার নিশ্চিত খুব লাভ হবে। সাসি ভায়া, আরে ও সাসি ভায়া, এই তাড়াতাড়ি এসো। কি রে, কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? হে হে, হ্যাঁ, আমি এক আশ্চর্য ঘটনা দেখে এলাম গো। কি হয়েছে? চলো আমার সাথে। হে, কি কাণ্ড! কালু, আমাদের জমির ফসল ভালো হলো কি করে? কে করলো এসব? হে, এ সবই ওপরওয়ালার দয়া। আমাদের জমির ভালো ফলন হয়েছে গো। তাহলে তো ফসল বেচে ভালো লাভ হবে এবার। হ্যাঁ, ঠিক বলেছো। আমাদের কপাল ফিরলো এবার তবে। কি গো ভায়া, তোমার তো জমিতে ভালোই ফসল হচ্ছে। হ্যাঁ, তা ঠিক। তা তোমার জমিতে এত ফসল ভালো হলো কি করে গো? তোমার তো জমিতে হাল চাষও করা লাগে না। জানি না গো, আমার জমিতে হাল চাষ কিভাবে যে হয়ে যায় তা জানি না। তোমার তো সোনায় সোহাগা তবে। আসলে ঠিকই তো, আমার ফসল একা একাই এমন ভালো হয় কিভাবে? যাই, একবার দেখে আসি তো। হায় হায়, এ কি কাণ্ড! আমি কি ভূত দেখছি নাকি? এ কি দেখছি আমি? তোমরা কিভাবে হাল চাষ করছো? তোমরা কারা? আপনি এখানে কি করছেন? আগে বলো, তোমরা কে? আমরা হাঁস, আপনি যাদের সন্তান বলেছিলেন। সত্যি করে বলো, তোমরা কে? আসলে আমরা পড়ি। আমরা খুব বড় অন্যায় করেছিলাম, তাই আজকে আমাদের এই অবস্থা। সবকিছু আমাকে বুঝিয়ে বলো তো। আমরা আমাদের পরিরাজ্যে অনেক ভালো ছিলাম, কিন্তু আমরা সবাই মানুষকে ভালোবেসে ফেললাম। তখন আমাদের রানী আমাদের শাস্তি হিসেবে অন্ধ রাজহাঁস বানিয়ে দেয় আর মানুষের রাজ্যে পাঠিয়ে দেয়। আমাদের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা না মানার শাস্তি হিসেবে। আর তখন থেকেই আমরা এভাবে আছি। তোমাদের নাম কি? আমাদের নাম রিঙ্কি, পিঙ্কি আর মিঙ্কি। তাহলে তোমরা হাল চাষ করছো কেন? তুমি আমাদের অন্ধ চেনেও নিয়ে এসেছো, আর তোমার কষ্ট আমরা মেনে নিতে পারিনি, তাই এতদিন হাল চাষ করছিলাম তোমার জন্য। আর আজ থেকেই আমরাই তোমার মহিষ সন্তান হয়ে মাঠে কাজ করব। আর
আমরাই হাঁস সন্তান হয়ে সোনার ডিম দেব। ধন্যবাদ তোমাদের, তোমরা আমার অনেক উপকার করলে। তোমার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। ও বউ, শুনে যাও কি হয়েছে। কি হয়েছে বলো তো, এমন হাঁপাচ্ছ কেন? হ্যাঁ, আরে বউ, কি হয়নি বলো? শুনলে তুমিও ভিমরি খাবে। এই আমাদের রাজহাঁসগুলো আসলে পরী। ওরাই আমার জমিতে হাল চাষ করে দিত। কি বলছো? হ্যাঁ, তবে সে আমাদের কপাল ফিরলো বলে। ঠিক বলেছো গিন্নি, ওপরওয়ালা মুখ তুলে চেয়েছে